আসলে তোমরা সেখানে মেসি দেখতে যাওনি, বুঝেছো? তোমরা গিয়েছো সেখানে চাঁদা দিতে। কাদের? হ্যাঁ, ঠিক ধরেছো, তাদের। আরে যে রাজ্য সরকার অলরেডি 8 লক্ষ কোটি টাকা ঋণে ডুবে আছে, তার উপরে 29,000 কোটি টাকা আবার ঋণ নিয়ে বসে আছে। তো অল্প সময়ে মোটা অঙ্কের টাকা কিভাবে কামানো যায়, সেটাই হচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ, মেসি শো। যে শোতে টিকিটের টাকা দেয় দর্শকরা আর সেলফি তুলে নেতারা। এটা কি প্রতারণা নয়? সময়ের আগে, নির্ধারিত সময়ের আগে মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, এটা কি দর্শকদের সাথে প্রতারণা নয়? এবং লক্ষ লক্ষ দর্শকের মনে মেসির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলে তারা মেসিকে এক ঝলক দেখবে বলে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর মেসিকে দেখতে না পেয়ে তাদের মনে মেসির প্রতি যে উন্মাদনা, সেই উন্মাদনা বিক্ষোভে পরিণত হয়ে রাজ্যের এত বড় যে একটা ক্ষতি হয়ে গেল, তার দায়ী কে নেবে? এই সেলফি তোলা শাসক দলের নেতারা, না সেই সমস্ত মেসিকে নিয়ে আসা আয়োজকরা? হ্যাঁ, যে রাজ্যে 1,000 টাকা কাজ করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, আর সেই শোতে অল্প সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে নিয়ে নেতাদের পকেটে, আয়োজকদের পকেটে ঢুকে যায়, তারপরে তারা নিজের সেলফি তোলা হয়ে যাওয়ার পর তারা মেসিকে নিয়ে চলে যায়, আর দর্শকরা সেখানে শুধুমাত্র দর্শক হয়েই থেকে যায়। এটা কি প্রতারণা নয়? তো এখানে আমার এতটুকু বলার ছিল, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি চললাম রোনাল্ডোকে দেখতে, সামনের মাসে রোনাল্ডো আসছে।